আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতেই পারছেন যে ট্রাকটা খাদে পড়ে গেছে আর সবাই উঠানোর চেষ্টা করতেছে। এটা হচ্ছে আমাদের মস্তফাপুরের ঈদগাহ রোডের অবস্থা। তো বন্ধুরা, অনেকেই জানেন এই ঈদগাহ রোড দিয়ে কত মানুষের যে চলাফেরা হয় আর সাধারণ মানুষের এইরকমই ভোগান্তি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে, সহ্য ও ধৈর্যের ফল মিষ্টি হয়। সাধারণ জনগণের মুখে হাসি ফোটানোর জন্য শুরু হয়ে গেল ঈদগাহ রোডের কাজ। তো বন্ধুরা, ঈদগাহ রোডের কাজ শুরু করার সাথে সাথেই এই রোডের কন্ট্রাক্টর এসে আমার বিউটি পার্লারের সামনে যে পার্কিং টাইলস গুলো সব ভেঙে ফেলছে। এটা কি ঠিক করছে গাইস? যাই হোক, ফার্স্টে একটু খারাপ লাগতেছিল, ফাইনালি যে রোডের কাজটা শুরু হয়েছে এটা ভেবে অনেক শান্তি লাগতেছিল। তো বন্ধুরা, দেখতেই পারছেন টাইলস গুলোকে ভেঙে ফেলা হয়েছে আর অলরেডি রোডের কাজ শুরু হয়ে গিয়েছে। আপনাদের জন্য আমি A to Z সব ভিডিও করে রেখেছি যে আপনাদের সাথে আমি শেয়ার করব, এই জন্যই। তো ফার্স্টেই হচ্ছে রোড কন্ট্রাক্টর এসে আশেপাশে রোডের যত ময়লা ছিল সব কিছু পরিষ্কার করিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ছাদে যেভাবে ঢালাই দেওয়া হয় রড বিছিয়ে, ঠিক সেইভাবে পুরো রোডটায় রড বিছিয়ে দিয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছেন ইট, তারপরে পাথর, বালু সবকিছুই রাখা আছে আর ওইগুলো দিয়েই হচ্ছে ঢালাই দেওয়া হবে। আরো হচ্ছে এক ট্রাক সিমেন্ট এনে এখানে ওই যে পলিথিন দিয়ে খুব সুন্দর করে রেখেছে যাতে বৃষ্টি নামলে ভিজে না যায়। তো বন্ধুরা, যেদিন হচ্ছে রোডের ঢালাইটা হবে ওই দিনই হচ্ছে আমার বিউটি পার্লারে একটা বউ সাজ হয়েছে। পার্লারটা আমি অফ রেখেছিলাম, কিন্তু এই আপুরা আমাকে জোর করে ধরে নিয়ে আসার মতো বাসা থেকে নিয়ে এসেছিল। তো বন্ধুরা, বউ সাজটি কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখতেই পারছেন যে রোডের ঢালাইয়ের কাজ চলছে। বউটা কত কষ্ট করে যাচ্ছে, একদম আমার বিউটি পার্লারের পাশে চলছে। আমার বিউটি পার্লারের সামনেটা এখনো ঢালাই দেয়নি আর এখন ঢালাই দিতেও পারবে না, কারণ আমার বিউটি পার্লারের সামনে হচ্ছে ইলেকট্রিক পিলার আছে একটা। তো দেখতেই পারছেন যে রোডের অর্ধেক ঢালাই হয়ে গিয়েছে আর এই সাইডটা এখনো কি অবস্থা হয়ে আছে। আর কিছুক্ষণ পরেই দেখবেন যে কত সুন্দর হয়ে গেছে। আর অনেক সকাল সকাল হচ্ছে আমার বিউটি পার্লারে একটা হেয়ার স্টাইলের কাজ আসবে, এই জন্য আমি সকাল 7টার সময় মার্কেটে চলে এসেছি। রোড ঢালাইয়ের পাশাপাশি আশেপাশের দোকানগুলোকে একটু দেখাচ্ছি যে অনেক দোকান মালিকেরা আছে, পার্কিং টাইলস করতেছে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের লোক আসবে, তারপরে এই ইলেকট্রিকের এই খাম্বাটা সরাবে, তারপরে হচ্ছে আমার বিউটি পার্লারের সামনেটা ঢালাই হবে। সো গাইস, ফাইনালি ঈদগাহ রোডের একদম সম্পূর্ণ ঢালাই কমপ্লিট হলো। তো বন্ধুরা, একটু আগে যে ঈদগাহ রোডটা দেখিয়েছি আর এখন যে রোডটাকে দেখাচ্ছি, এটা কি আদৌ আমাদের ঈদগাহ রোড? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মস্তফাপুর ঈদগাহ রোড এন্ড রেজাউল খান মার্কেট। আর মার্কেটটি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে লোটাস শোরুম, ওয়াকার শোরুম, রাফি ফ্যাশনে পেয়ে যাবে গার্মেন্টস এর তৈরি উন্নত মানের দেশি বিদেশি ছোট বড়দের পোশাক। আর রাফি ফ্যাশনের পাশেই আছে মাস্টার গার্মেন্টস, ফারজানা ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে রাজীব ভাইয়ের ফুলের দোকান, ফুলতলা ফ্লাওয়ার শপ, এটা হচ্ছে শাওন ভাইয়ের ফুলের দোকান, দেখতেই পাচ্ছেন। আর এই যে হচ্ছে আমার স্বপ্নের ছোঁয়া বিউটি পার্লারের সাইনবোর্ড একটা। আর আমার স্বপ্নের ছোঁয়া বিউটি পার্লারের পাশেই আর একটা আপুর বিউটি পার্লার আছে, সেই আপুর বিউটি পার্লারের নাম হচ্ছে সাজ বিউটি পার্লার। আরো পেয়ে যাবেন মোবাইল সার্ভিসের 2-3টা দোকান, অনেক দোকানপাটি এখানে আছে। আসলে সবকিছু গুনে গুনে বলা এখন আমার পক্ষে সম্ভব না, আর সব ভিডিও নেই, যেটুকু আছে সেটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো কিউট আপ্পিরা, এই যে রমজান মাস চলছে, সামনে ঈদ, তো ঈদের সাজুগুজু করার জন্য চলে আসবেন আমার স্বপ্নের ছোঁয়া বিউটি পার্লারে। স্থান মস্তফাপুর বড় ব্রিজ, ঈদগাহ রোড, রেজাউল খান মার্কেট। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।